কম্পিউটার শিক্ষা এর 12তম ভিডিও। আজকে আমি আপনাদেরকে শেখাবো বাংলা টাইপিং এর দ্বিতীয় লাইন, অর্থাৎ বাংলা টাইপিং করার জন্য কিবোর্ডের দ্বিতীয় লাইনটা শেখাবো, যেটা আমরা উপরের সারি হিসেবে চিনে থাকি। তো চলুন, এটা হচ্ছে আমাদের দ্বিতীয় লাইন। তো কিবোর্ডটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। এটা হচ্ছে কিবোর্ডের উপরের সারি এবং দ্বিতীয় লাইন। তো এটাই আজকে আমি আপনাদেরকে শিখাবো। এখন আমি এটা কপি করে নিলাম। এরপরে আগের মতো করে মাইক্রোসফট অফিস ওয়ার্ড ওপেন করলাম। এরপরে এখানে বিজয় ক্লাসিক সিলেক্ট করে নিলাম। এরপরে এখানে সুটোনিয়াম জি সিলেক্ট করলাম। এরপরে এখানে ফন্ট সাইজ 48 করে নিলাম। তবে যদি আপনারা না বুঝেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করব আপনাদের মতো করে ভিডিও তৈরি করার জন্য। অবশ্যই আপনারা কখনো এটা নিয়ে হেজিটেশন বোধ করবেন না, কারণ আপনাদের যদি কোনো ধরনের মতামত থাকে অবশ্যই আমাকে জানাতে পারেন। তো আমরা আগের মতো করে মাইক্রোসফট অফিস ওয়ার্ড পেজ ওপেন করলাম। এরপর এখানে বিজয় ক্লাসিক সিলেক্ট করে নিলাম। এরপরে এখানে সুটোনিয়াম জি বাংলা ফন্ট সিলেক্ট করলাম। এরপর ফন্ট সাইজটা একটু বড় করে নিলাম যাতে আমাদের লিখতে সুবিধা হয়। এখন আসুন এর দ্বিতীয় লাইন উপরের সারি। এখানে দেখুন আমি বলছি আগে ইংরেজি বর্ণমালাগুলোর মধ্যে প্রত্যেকটা অক্ষরের মধ্যে 2টা করে বাংলা অক্ষর থাকে। এখানে দেখুন কিউ, এর মধ্যে আছে কি উম অনস্কার, অন্তস্থজ অন্তস্থীয়, ড ঢ, ফ ফ, ঠ ঠ, স স, জ জ, হ নিয়, গ গ, তারপর হচ্ছে ডসিন্দ। এখন আমরা প্রথমে আগের মতো করে বাংলা বাম পাশের হাতটায় প্র্যাকটিস করে নেব। তাহলে উম, তারপর হচ্ছে অন্তস্থজ, এরপর হচ্ছে ঢ, এরপর হচ্ছে ফ, এরপর হচ্ছে ঠ। উম জ ড ফ ঠ, উম জ ফ ঠ ঠ, উম জ ড ফ ঠ, উম জ ড ফ ঠ, উম জ ফ ড ফ ঠ। আপনারা এভাবে করে 30 থেকে 40 বার বা 50 থেকে 60 বার প্র্যাকটিস করে নেবেন। বারবার টাইপিং করবেন। এরপরে একই শব্দের উপর আবারও 30 থেকে 50 বার টাইপিং করবেন। এভাবে 30 থেকে 40 লাইন টাইপিং করবেন। এরপরে সিঙ্গেল শব্দ 30 থেকে 50 বার টাইপিং করবেন। উমা 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 অন্তস্তজ 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 ড ড ড ড ড ড ড ড ড ফ ফ ফ ফ ফ ফ ফ ফ ট ট ট ট ট ট ট ট ট ফ ট ফ ট ফ ট ফ ট ফ ট ফ ট ফ ট ফ ট ফ ট ফ ট। এরপর ড ড ড র্যান্ডমলি করেন এবং মাঝে মধ্যে এক একটা শব্দ আপনার আঙ্গুলে আসতেছে কিনা সেটা আপনি চেক করে নেন। এইভাবে করে আপনি করে নিলেন। এরপরে কোনো ধরনের শব্দ তৈরি হচ্ছে কিনা দেখে নিন। তাহলে শুধুমাত্র উপরের শব্দটা দিয়ে শুধুমাত্র একটাই শব্দ তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কি ফট অফ ফট, 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 ফট অফ ফট। আপনারা শুধু এইভাবে শব্দ তৈরি করে ফেলবেন। কি হচ্ছে সেটা পরের বিষয়, তবে এভাবে শব্দ তৈরি করে ফেলবেন। ফট অফ ফট, 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 ফট অফ ফট। এরপরে এইটা মনে করেন আপনার বাম হাতের বাম পাশটা শেষ হয়েছে। এরপর আসবেন ডান পাশে। তাহলে ডান পাশে কি আছে আমরা দেখি। ডসিন্দর গ, তারপর হ জ স, ডসিন্দর গ হ জ স, ডসিন্দর গ হ জ স। আপনারা এরপরে আস্তে আস্তে গ 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 ডসিন্দর 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 জ জ জ জ জ স স স স স, তারপরে জ স জ স জ স জ স জ স জ স জ স জ স জ স জ স জ স। এভাবে করে মুখস্থ করে ফেলবেন। সব সময় একটা জিনিস মনে রাখবেন, এভাবে করে আপনারা মুখস্থ করে ফেলবেন। এখন মনে করেন আপনার প্রথম লাইনটা এসে গেছে। এখন দেখুন কিভাবে শব্দ তৈরি করবেন। তাহলে আসুন ফটের পরে ফস ফস ফস
পজ। এরপরে আসুন, এরপরে জট 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 জট। এরপরে আসুন, জব 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 জব। এরপরে আমাদের যেহেতু এই লাইনটা শেখা হয়ে গেছে বা শেষ হয়ে গেছে এরকম আপনার মনে হবে, এরপরে আপনি এই যে উপরের যে প্রত্যেকটা অক্ষরের মধ্যে যেহেতু দুটো করে বাংলা অক্ষর আছে, এরপরে উপরের অক্ষরটা কিভাবে করবেন দেখুন। তাহলে আমরা বাম পাশে শুরু করে ডান পাশে শিফটে চেপে ধরবো। অনুষ্কার, অন্তস্থ, অন্তস্থীয়, তারপরে ড, এরপরে ফ, এরপর ট, ফ ট ফ ট ফ ট ফ ট। আপনি শিফট একবার ধরে অনুষ্কার দিবেন, ছেড়ে দিবেন, এরপরে আরেকবার চেপে ধরে অন্তস্থী লিখবেন, এরপর আরেকবার চেপে ধরে ড লিখবেন, আরেকবার চেপে ধরে ফ লিখবেন, আবার চেপে ধরে ট লিখবেন, এরপর আরেকবার চেপে ধরে, এভাবে করে করে একবার চেপে ধরে ধরে লিখবেন, যাতে আপনার অভ্যাসটা হয়ে যায়, অটোমেটিক্যালি অভ্যাস হয়ে যায়। শিফট একসাথে চেপে ধরে অনুষ্কার, অন্তস্থীয়, ঢ, ফ এভাবে করে ট্যাপ করবেন না। এটাও যখন আপনি 30 থেকে 50 বা 50 লাইন করবেন, এরকম করে যখন আপনি 30 থেকে 50 লাইন ট্যাপ করবেন, এরপরে সিঙ্গেল করবেন। আসুন, অনুষ্কার, 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 অন্তস্থীয়, 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 ড ড ড, ফ ফ ফ ফ ফ, ঠ ঠ ঠ, তারপরে ফ ট ফ ট ফ ট ফ ট ফ ট ফ ট ফ ট ফ ট ফ ট ফ ট ফ ট ফ ট ফ ট। এভাবে করে আপনি বেশি করে প্র্যাকটিস করে নেবেন। এরপরে আসুন ডান পাশেরটা। তাহলে ডান পাশেরটা করতে গেলে আমাদেরকে আগে নিয়মে করতে হবে। বাম পাশে শিফট চেপে ধরবো, এরপরে ডসিন ড ডসিন ড ডসিন ড গ গ গ গ গ, নিয় 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 নিয়, জ জ জ স, জ স জ স জ স জ স জ স জ স জ স জ স জ স জ স জ স। এরপর একাধিকবার করার পরে 30 থেকে 50 বার এরকম করার পরে এরপরে আর কোনো শব্দ আসতেছে কিনা দেখবেন। দেখার পরে যদি কোনো ধরনের শব্দ না আসে, তাহলে এরপরে আপনি নিচের লাইনটা প্র্যাকটিস করে নেবেন। তো ভিডিও এখানে আর বেশি লম্বা করছি না। ভিডিও অনেক সময় বেশি লম্বা হলে আপনাদের দেখতে অসুবিধা হবে বা আপনারা মনোযোগ সহকারে দেখবেন না, তাই আমি ভিডিও বেশি লম্বা করছি না। যদি আপনারা ভিডিও লম্বা হলেও আপনাদের জন্য সুবিধা হয় এবং উপকার হয় এরকম মনে হয়, অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি ওভাবেই লম্বা ভিডিও করব, যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়। কারণ অনেক সময় ভিডিও যদি আপনি শর্ট করে বানাতে যান, সেক্ষেত্রে অনেকগুলো কথা গ্যাপ বা মিসিং হয়ে যায়, সেক্ষেত্রে আপনি রিসিভ করতে পারবেন কম। আমি এখান থেকে বলতে পারবো কম, আপনি রিসিভ করতে পারবেন কম। সেজন্য লম্বা ভিডিওর মধ্যে অনেক বেশি কথা হলো, বকবকানি হলো, অনেক সময় দেখা যায় গুরুত্বপূর্ণ কথা থাকে যেগুলো আপনাদের জন্য অনেক বেশি উপকার আসবে। তো আপনারা নিজ থেকে শব্দ তৈরি করার চেষ্টা করবেন। যদি কোনো ধরনের শব্দ না আসে, এরপরে নিচের লাইনটা 3 নাম্বার লাইনটা প্র্যাকটিস করবেন। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।